হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, সেই মেসেঞ্জারে আপনার চ্যাটিং অবশ্যই আছে। তো আপনি কোনো মতেই চান না সেই চ্যাটিংসটা আপনি ছাড়া অন্য কেউ দেখুক বা জানুক। আপনি সেই চ্যাটিংসগুলো আপনার সুরক্ষার খাতিরে আপনি গোপন করে রাখতে চান। তো কিভাবে রাখবেন আপনি বুঝে উঠতে পারেন না। অনেক সময় কি করেন, আপনি লক করেন, অথচ কেউ সেই লক কোনো সময় গিয়ে সেই লক কেউ খুলে ফেলে। তো আপনি জানতেও পারেন না যে কে সেই লকটা খুলেছে এবং খুলে আপনার চ্যাটিং দেখতে পেয়েছে। তো আপনি চাইলে সেই লক কে খুলেছে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। তার সাথে সাথে আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জার যদি কেউ ওপেন করে অচেনা কোনো ব্যক্তি আপনার অনুমতি ছাড়া, তাহলে তার ছবি কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে এবং আপনি সেই ছবি দেখতেও পারবেন। তো এই ছোট্ট সেটিংস আপনাকে কমপ্লিট করতে হবে আপনার মেসেঞ্জারে। যদি আপনার মেসেঞ্জারে এই ছোট্ট সেটিংস কমপ্লিট করে রাখেন, তাহলে আপনার মেসেঞ্জার যে ওপেন করবে সে কিন্তু তার ছবিটা আপনার মোবাইলে সেভ করে রেখে দিয়ে চলে যাবে। তো কিভাবে এই ছোট্ট সেটিংসটা আপনি আপনার মোবাইলে কমপ্লিট করবেন সেটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিওতে। আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে 3 থেকে 4টা খুব ইম্পর্টেন্ট কিছু সেটিংস আপনার মোবাইলে করতে পারবেন, যে সেটিংসগুলো করে রাখলে আপনার মোবাইল আরও বেশি সুরক্ষিত থাকবে। তার পাশাপাশি আপনি মেসেঞ্জার ওপেন করলে ছবি তোলার যে কাজটা আমরা আপনাদের সামনে বললাম, সেই কাজটা তো আপনি করতেই পারবেন। তো সার্চ বক্সে যাবেন প্লে স্টোরে, তো এখানে দেখবেন ম্যাক্রো বলে একটা অ্যাপ, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপে অনেক কাজ আছে, আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন কিছুই বুঝতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট আর খুব জটিল এই অ্যাপ্লিকেশন, আপনি চাইলেও করতে পারবেন না পুরো ভিডিওটা না দেখলে। তো যথারীতি ওপেন করবেন, ইনস্টল হয়ে গেলে তো নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। তো আপনাকে দেখতে হবে আগে প্রথমে ফার্স্ট টাইম যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা অন আছে কিনা। আপনার মোবাইলে হয়তো এটা এরকম অফ থাকবে, জাস্ট আপনাকে এটাকে অন করে দিতে হবে। তো এটা অন করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড ম্যাক্রো বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন উপরে যে দুটো অপশন আছে, এই দুটো অপশন আমরা কাজ করবো। এই একটা অপশন, এই একটা অপশন। এই প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন, এখানে ক্লিক করবেন। তো যেহেতু আপনাদের আমি অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো, তো এই অ্যাপ্লিকেশনেই আমি ওপেন করে দেখাবো। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পাশাপাশি এখানে দেখেন অ্যাপ্লিকেশন লঞ্চ ক্লোজ, এখানে ক্লিক করতে হবে, ওকে করতে হবে, ওকে। তো এইখানে এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। আমি যেহেতু ফেসবুক বা মেসেঞ্জার সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করছি, তো আমি সোজা নিয়ে চলে যাব ফেসবুকে। তো এখান থেকে আমাকে ফেসবুক বের করতে হবে বা মেসেঞ্জার বের করতে হবে। তো একটু ওয়েট করুন। তো এই ফেসবুক অ্যাপ্লিকেশনে আমাকে ক্লিক করতে হবে, তো এখান থেকে ওকে করে দিতে হবে। তো পারমিশন চাইবে, সমস্ত কিছু পারমিশন আপনাকে এখানে কিন্তু ম্যাক্রোর যে সমস্ত পারমিশন আপনাকে কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখানে দেখেন ম্যাক্রোর যে পারমিশনগুলো, সেই ম্যাক্রোর পারমিশনগুলো আমাকে অন করে দিতে হবে। তো যথারীতি অন করে দিলাম। ম্যাক্রোর যত পারমিশন আছে সব পারমিশন আপনাকে অন করতে হবে, তাহলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন না, নচেত কিন্তু এই কাজটা কিন্তু হবে না। তো ম্যাক্রোর পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো পারমিশনগুলো দিয়ে দিলেন, তো এখান থেকে এটা ওকে করে দিলেন। ওকে তো আপনাকে এই অ্যাকশনে ক্লিক করতে হবে। ওই অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটা আমি আপনাদের দেখাবো, সেই কাজটা হচ্ছে আপনি যতবার ওই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ততবারই কিন্তু ওই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাকে আবার হোম পেজে নিয়ে চলে আসবে। মানে ফেসবুকটা কিন্তু আর ওপেন হবে না। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ডিভাইস অ্যাকশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইস অ্যাকশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি যে কাজটা শেখাবো সেই কাজটা আপনি কমপ্লিট করবেন, তাহলেই হবে। এখানে দেখেন লঞ্চ হোম স্ক্রিন, জাস্ট লঞ্চ হোম স্ক্রিনে আপনি ক্লিক করবেন। তো এখানে জাস্ট এটা কিন্তু অ্যাকশন হয়ে গেল। তো এখানে জাস্ট আপনাকে একটা নাম দিতে হবে। তো এখানে যে উপরে এন্টার ম্যাক্রো যে নেমটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে 1 দিয়ে এখানে যে নিচে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে। 2 নম্বর যে সেটিংসটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আপনার মেসেঞ্জারে যদি কেউ ওপেন করে আনকোন ব্যক্তি, তাহলে তার ছবি তুলে রাখবে। এই সেটিংসটা করার জন্য আপনাকে আবার ম্যাক্রোতে ওপেন করতে হবে। এখানে ট্রিগার যে বাটনটা আছে, এই ট্রিগারে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ট্রিগারে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে অ্যাপ্লিকেশন 2 নম্বর যে সেম টু সেম, এখানে ক্লিক করবেন, আবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর একটা নতুন পেজ আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে খুঁজতে হবে। আমি তো ফেসবুক মেসেঞ্জার খুঁজবো, আমি যেহেতু মেসেঞ্জার আপনাদের দেখাবো। তো মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার, এখানে ওকে করে দিলাম। তো মেসেঞ্জার চলে আসলো। দ্বিতীয় যে বাটনটা আছে অ্যাকশন, এখানে প্লাস বাটনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্যামেরা অ্যান্ড ফটো 2 নম্বরে, এই ক্যামেরা ফটোতে ক্লিক করব। এখানে দেখেন টেক পিকচার বলে অপশনটা আছে, টেক পিকচারে ক্লিক করব, ওকে করে দেবো।
প্লাস এখানে দেখেন মানে ক্যামেরা হাইড করতে বলছে, ক্যামেরা শো করতে বলছে। যেহেতু আপনি গোপনে ছবিটা তুলবেন তো ক্যামেরা হাইড করতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবেন। এখানে ফোল্ডার চাইছে, এখানে যে লেখার আইকনটা আছে এখানে ক্লিক করবেন। আপনাকে ম্যাক্রোর যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আপনি ক্লিক করবেন। তো এখানে ইউজ দিস ফোল্ডারে আপনি সোজা ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। অ্যালো করে দেবেন, এখানে ওকে করে দেবেন। তো এটা হয়ে গেল। তো এটাকে আপনাকে একটা নাম দিতে হবে। আগেটা যেরকম 1 নম্বর দিয়েছিলাম, এটা 2 নম্বর দেবো। 2 নম্বর দিয়ে এটা কী করবো, এখানে যে প্লাস বাটনটা আছে নিচের দিকে সাদা, এখানে ক্লিক করে দেবো। এটা অলরেডি এক্সিট, সরি এই 2 নম্বরটা অলরেডি এক্সিট হয়ে গেছে। তো এটা 3 দেবো। তো একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা আপনাকে দেখতে হবে, একটু ওয়েট করুন। তো এই সেটিংসটা হয়ে গেছে। এটা দেখবো কী করে, আমি সোজা চলে যাবো মেসেঞ্জারে। মেসেঞ্জার ওপেন করলে আমার ছবি তুলে রাখবে। তো দেখেন এই যে মেসেঞ্জারটা ওপেন করলাম, অটোমেটিক্যালি কিন্তু একটা ছবি ক্লিক হয়ে গেছে। কীভাবে বুঝবো, সোজা ব্যাক করব, ব্যাক করে চলে আসবো এখানে আপনার গ্যালারিতে আসার পর এখানে দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু একটা ছবি সেভ হয়ে গেছে। আমার ফ্রন্ট ক্যামেরাটা ভালো নয়, ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। তো অটোমেটিক্যালি এখানে একটা ছবি কিন্তু সেভ হয়ে গেছে, এই ইমিডিয়েটলি ছবিটা কিন্তু তোলা হলো। তো এইভাবে আপনি করতে পারবেন। তো 3 নম্বর যে সেটিংসটা আছে সেই 3 নম্বর সেটিংসটা আপনাদের দেখাচ্ছি। তো সোজা চলে যাবেন অ্যাড ম্যাক্রোতে, আবার সেই প্লাস বাটনে ক্লিক করবেন। সেই অ্যাপ্লিকেশন দিয়ে যেহেতু কাজ করছি সেই অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন আবার ক্লোজ করবেন, ওকে করে দেবেন, ওকে করে দেবেন। তো আবার সোজা একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। তো ধরুন আপনার মেসেঞ্জার কেউ যদি ওপেন করে, ধরুন আপনার মেসেঞ্জারটা কই, হ্যাঁ এই মেসেঞ্জার ক্লিক করলাম, ওকে করলাম। তো আবার এই নো অ্যাকশনে ক্লিক করব প্লাস বাটনে। তো আপনার মেসেঞ্জার যদি কেউ ওপেন করে তাহলে আপনাকে বলে দেবে যে আপনার মেসেঞ্জার ওপেন করেছে, মানে একদম পুরো ভয়েস বলবে। তো কীভাবে বলবে সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে এখানে দেখেন ভয়েস অ্যাকশন বলে যে অপশনটা আছে, এখানে ভয়েস অ্যাকশনে আপনাকে ক্লিক করতে হবে। ভয়েস অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখেন ভয়েস সার্চ আর ভয়েস ইনপুট বলে যে অপশনটা আছে, এই ভয়েস ইনপুটে আপনি ক্লিক করবেন। এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে একটা মানে আপনার যে ভয়েসটা দেবে সেই ভয়েসে কী বলবে, তো এখানে দেবেন আপনার মন মতো। তো এটা আমার দেওয়া আছে। তো এখান থেকে ওকে করে দেবো, ওকে করে দেবো। এটা ওপেন হয়ে গেছে। তো এটাকে আমাকে একটা নাম দিতে হবে 4 নম্বর। দেওয়ার পর এখানে প্লাস বাটনটা আছে, এখানে ক্লিক করে দেবো। তো দেখেন এটাও কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যখন মেসেঞ্জারটা এরকমভাবে ওপেন করবেন, অটোমেটিক খুব সুন্দরভাবেই বলছে যে আপনার মেসেঞ্জারটাকে ওপেন করেছে। তো এটা এরকমভাবেই আপনার মেসেঞ্জার ওপেন করলে বলবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে বন্ধ করতে হলে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে উপরে, আপনাকে এইটা কিন্তু অফ করে দিতে হবে। এরকম যখনই আপনি অফ করে দেবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা যখন অন করবেন তখন আবার সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চলতে শুরু করবে। এটা অফ করে দেবেন, তাহলে সমস্ত অ্যাপ্লিকেশনের যে সমস্ত কাজগুলো আপনি করে রাখলেন সেগুলো সমস্ত কিছু কিন্তু অফ হয়ে যাবে। আপনার ম্যাক্রো সিস্টেম কিন্তু অফ হয়ে যাবে। নেহাত এই ধরনের সেটিংস বা এই ধরনের টিপস বা এই ধরনের অ্যাপস ছিল বলে আপনি আপনার মেসেঞ্জার সুরক্ষিত রাখতে পেরেছেন বা সুরক্ষিত রাখতে পারবেন, আই হোপ। তো ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর কিভাবে আপনি আপনার মেসেঞ্জার লক করে রাখবেন এবং আপনার মেসেঞ্জার যদি অচেনা কোনো ব্যক্তি খুলতে যায় তাহলে তার ছবি আপনার মোবাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং তার ছবি আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন, কিভাবে সেটিংস কমপ্লিট করবেন, পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। আজকের জন্য জয় হিন্দ।